কত লাশ লাগবে এই রাষ্ট্র যদি পুনর্গঠন করার জন্য? কত লাশ দরকার বলেন? আমরা কাতারে কাতারে দাঁড়াই যাই। বেগম জিয়া কিংবা শহীদ জিয়ার বিএনপি যখন ফ্যাসিস্ট পুরনো একই পথে চলে যায়, তখন আমরা নব্য ফেসিবাদ এবং আগে হলে এই কথাগুলো বলতে ভয় পাইতাম। ওসমান হাদি মারা যাওয়ার পর এখন আর ভয় লাগে না। কত লাশ লাগবে এই রাষ্ট্র যদি পুনর্গঠন করার জন্য? কত লাশ দরকার বলেন? আমরা কাতারে কাতারে দাঁড়াই যাই। বাংলাদেশ আজাদ পার্টির সাথে আমার যেই জায়গাটায় সমর্থন, যে তারা একটা নৈতিক আদর্শের জায়গায় হাদির দেখানো যে ইনসাফ, আইন দিয়ে যে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, আইন মানুষের জন্য না, মানুষ আইনের জন্য, এইরকম একটা সাংঘর্ষিক জায়গায় রাষ্ট্র আমাদেরকে বর্তমানে নিয়ে গেছে। অথচ আমাদের একটা নৈতিক আদর্শের জায়গায় মানুষের জন্য আইন বারবার পাল্টায় এবং আইন বানায় শাসকেরা। ফলে আইনে নানান ভুলভ্রান্তি থাকে, দমন পীড়নমূলক ব্যবস্থা থাকে, সেগুলো মানুষের ইনসাফ কায়েমের জন্য বারবার পরিবর্তিত হয়। বর্তমানে এই রকম নানান বিচার বিভাগের স্বাধীনতা কিংবা মানবাধিকারের কিংবা জুলাই যে সৈনিকেরা ছিল তাদেরকে ইন্ডিকেট করে করে, আলাদা করে করে নানান রকমের হত্যা, গুমের শিকার আবার নতুন করে হতে হচ্ছে, গুম অধ্যাদেশ বাতিল হচ্ছে। আমরা এগুলো আগে বলতে ভয় পাইতাম।